অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি তোমার মনের কথা জানতে চাইছি ভিকি বাবু, তুমি কি চাও? আমি আমি তোমার কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করিনি ভিকি বাবু। আমি শুধু জানতে চাইছি এই কদিন তো আমাদের না কথা হয়েছে না দেখা হয়েছে, আমার কিন্তু সব সময় তোমার কথা মনে পড়েছে ভিকি। তোমাকে দেখতে চেয়েছি, তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি ভিকি বাবু? তোমার একবারও মনে হয়নি তোমার শিখা কেমন আছে? কেন? তুমি তো ভালোই ছিলে। তোমার এটা মনে হয়েছে ভিকি বাবু আমি ভালো ছিলাম না? ভিকি বাবু, আমি একটুও ভালো ছিলাম না। কিন্তু এখন আমি ভালো আছি। আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার সব কথা শুনতে পাচ্ছি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে, সব কষ্ট। আজকে বৌদির এত কষ্টের মধ্যেও এত যন্ত্রণার মধ্যেও যে ডিসিশনটা নিয়েছে সেটা একেবারে সঠিক। খুব বাড়বেল ছিল না শিখা, একেবারে থোতা মুখ ভোতা করে দিয়েছে। করবে নাই বা কেন পিসুমণি? বাড়ির বউ হয়ে সবসময় যদি বাড়ির বাইরের দিকে পা বাড়িয়ে থাকে সেই সংসারের কি কখনো মঙ্গল হয় বলো তো? একেবারে ঠিক বলেছো সুপর্ণা। বাড়িতে তার মনই নেই, খালি টোটো টোটো করে ঘুরে বেড়ানো। আরে বাবা, আদিবাসীরা তো বনে বাদারি ঘুরে বেরিয়েছে চিরকাল, তারা সংসারী হলো কবে? আচ্ছা, আদিবাসী মেয়েরা বুঝি ঘর সংসার করে না? আর শিখা মোটেই ঘুরে বেড়াচ্ছে না, ও বন্যা দুর্গত লোকেদেরকে ত্রাণ দিতে গেছিল, ওদেরকে সাহায্য করতে গেছিল। শহরের এই সমস্ত ঝা চকচকে বাড়িতে বসে গরিব মানুষদের সমস্যাকে বোঝা সম্ভব নয়, তাই তোমরা বুঝতেও পারছো না, আর তাই তোমরা এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছ। এই শোনো ব্রততী, একদম চুপ করে তো বাজে কথা বলো না। আর আমি সব বুঝি, আমাকে বুঝিও না। দেশ উদ্ধার করতে গেছে, এত যদি দেশ উদ্ধার করার শখ, তো বিয়ে করলো কেন? ওকে তো কেউ জোর করেনি। আর শোনো, এটা না চক্রবর্তী বাড়ি, হ্যাঁ, এই বাড়ির একটা সম্মান আছে। আজকে সুদর্শন চক্রবর্তীর শ্রাদ্ধের কাজে তার ছোট ছেলের বউ অনুপস্থিত। তোমার ধারণা আছে ব্রততী, বাড়ির লোকজনেরা জানলে, আত্মীয় স্বজনেরা জানলে কতটা সম্মানহানি হবে? সম্মানহানি? একটা মেয়ের আত্মত্যাগের কথাকে তোমরা তাড়াতাড়ি ভুলে গেলে। আর ও চক্রবর্তী বাড়ির বউ, ওকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, সেটা সম্মানের নয়? ব্রততী, ব্রততী, তুমি বুঝতে পারছো না যে বৌদি কোন মানসিক অবস্থা থেকে কথাটা বলেছে। আজকে দাদার কাজ, শিখার সেখানে থাকার প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল, কিন্তু শিখা এলো না। ভেরি সরি।
সুকুমার, তুমিও সবার মতো শিখাকে বলির পাঠা করছো? ব্রততী, ঠাকুর না করুক আজকে তোমার স্বামীর যদি ভিকির মতো এরকম অবস্থা হতো, তুমি পারতে তো নিজের স্বামীকে ঘরে ফেলে রেখে দেশ উদ্ধারের কাজ করতে যেতে? দেখো দিদি, তোমার এই, চুপ করো, তোমরা চুপ করো। কি হচ্ছে এই সমস্ত? হচ্ছে কিছুক্ষণ আগে এখানে বাবার কাজ হয়েছে, আর এর মধ্যে তোমরা এই সমস্ত কি শুরু করেছো বলো তো? বাবা, বাবা নিশ্চয়ই আমাদের দেখছেন, কোথাও না কোথাও থেকে নিশ্চয়ই দেখছেন। আর কি মনে হয় তোমাদের, তোমাদের এই সমস্ত আচরণ দেখলে বাবা কি মনে করবেন? কোনোদিনও শান্তি পাবেন? মা শিখাকে দুটো জিনিসের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে বলেছেন, ও তাই করবে। আমাদের ইচ্ছা অনিচ্ছায় কিছু যায় আসে না, এত কথার কি দরকার? শিখার যেটা ঠিক মনে হবে ও সেটাই করবে। তোমরা তো সব নিজের মতন করে চলছো দেখছি, কিচ্ছু এগোচ্ছে না। একটা কেস আমাদের হাতে এসে পড়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না, কোনো স্টেপ নিচ্ছি না। ফ্যান্টাস্টিক স্যার, আমরা স্টেপ যথেষ্ট নিচ্ছি, কিন্তু হঠাৎ করে মাঝখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, নাহলে তো বিক্রম চক্রবর্তী কেসটা যথেষ্ট এগিয়ে গেছিল। স্যার, অলরেডি কানাঘুষো চলছে যে আমাদেরই নাম নিয়ে ভুয়ো কল করে বিক্রম চক্রবর্তীকে পুরুলিয়ায় ডাকা হয়েছিল, আর এতে কেসটা আরো সেন্সিটিভ হয়ে গেছে। আচ্ছা, আমাদের কাছে সেন্সিটিভ কেস ছাড়া কোনো কেস আসে? আসে? আসে না তো। তাহলে কার জীবনে কি ঘটেছে সেই হিসেবে তো ল চেঞ্জ হয়ে যাবে না, হবে কি? একদম ঠিক স্যার। আমাদেরকে তো আমাদের কাজটা করতে হবে। এখন ফিঙ্গারপ্রিন্ট তো এখন নেওয়া হয়নি। স্যার, বিক্রম চক্রবর্তীর হাত তো পুড়ে গিয়েছে। সে বহুদিন আগে ঘটনা, এতদিনে ঠিক হয়ে গেছে। ইমিডিয়েটলি আই নিড দোজ ফিঙ্গারপ্রিন্টস। ব্যবস্থা করুন। ওকে স্যার। অক্টোপাসের মতো করে চারিদিক থেকে তোমার স্বামীকে চেপে ধরবো শিখা, নিঃশ্বাস নেবারও সুযোগটা দেব না। একটা ঝড় সামলাবে, আমি নতুন ঝড় নিয়ে হাজির হব। তোমাকে এখন শুধু চোখের জল ফেলতে হবে শিখা। তোমার কি কিছু লাগবে? না। লাগলে আমাকে বলো। ফিকি বাবু, তোমার সাথে আমার কথা আছে, অনেক কথা। কি কথা? ফিকি বাবু, ভিকি, আসবো বাবা? দেখ ভিকি, তোকে তো বলাই হয়নি, আমার সাথে তোর মায়ের কথা হয়ে গেছে। ওই যে পাপড়িকে যে দেখতে আসে সাইকিয়াট্রিস্ট, আরে ওই মনের ডাক্তার রে, ওই রিনা, ও তোকেও এখন থেকে একটু দেখে দেবে, কেমন? কেন হঠাৎ সাইকিয়াট্রিস্ট দেখবে কেন আমাকে? ফিকি বাবুর তো আঘাতটা শরীরে। ভিকি দেখ, তোর মনের যা অবস্থা এই সময়, তোর মানসিকভাবে স্ট্রং থাকাটা খুব দরকার। তোর মনের উপর দিয়ে যা যাচ্ছে বাবা, দেখ এই সময় তোর এমন কাউকে পাশে দরকার যে বন্ধুর মতো সব সময় তোর সাথে থাকবে, মানে প্রয়োজনে অপ্রয়োজনে তোকে সঙ্গ দেবে, তোর কথা শুনবে। মোদ্দা কথা, যার হাতে সময় থাকবে তোর সমস্ত কথা শোনার। তোর মাও বললো ভিকি যে তোর মনের কথা, মানে তোর দুঃখ যন্ত্রণার কথা বলতে পারার মতো সত্যিই তোর পাশে এমন একজনকে দরকার।
ভিকি, তোর মায়ের এই সিদ্ধান্তে তোর কোনো আপত্তি নেই তো বাবা? না, আমার কোনো আপত্তি নেই। আমার সত্যি সত্যি কাউকে পাশে দরকার, যারা আমার সঙ্গে কথা বলার সময় থাকবে। মা একদম ঠিক ডিসিশন নিয়েছে। শুধু মা নয়, তুইও একদম ঠিক ডিসিশন নিয়েছিস। দেখ ভিকি, এখন কি হচ্ছে সব তো তুই নিজের চোখেই দেখছিস। অনেক হয়েছে ভিকি, এবারে একটু মায়ের কথা শুনে চল। একটা কথা সব সময় মনে রাখবি বাবা, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও মা কিন্তু কোনো দিন সন্তানের অনিষ্ট চায় না। আমাকে ক্ষমা করে দেবেন বাবা। আমি চেষ্টা করেছিলাম আপনাদের মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু আমি পারিনি। আমি আপনার চলে যাওয়া আটকাতে পারলাম না। আমি ভিকি বাবুর এত বড় ক্ষতি আটকাতে পারিনি। ক্ষমা করে দেবেন আপনি আমাকে। আমি আপনার অন্তিম সময় থাকতে পারিনি ঠিকই, কিন্তু আপনাকে বাবার মতোই ভালোবেসে এসেছি। আপনি ওপর থেকে সবই দেখতে পাচ্ছেন কতটা কষ্টের মধ্যে আমি আছি। কেউ আমার কথা বিশ্বাস করছে না, কেউ বুঝতে পারছে না যে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। কি করব? বৌদি, তুমি কাঁদছো কেন? তুমি একদম কাঁদবে না। তুমি এখনো ঘুমোনি পাপড়ি? না, আমার ঘুম পাচ্ছে না। তুমি কেন কাঁদছো? তুমি কেন কাঁদছো? কাঁদবে না, একদম কাঁদবে না। চুপ চুপ চুপ। আমি কাকে আমার মনের কথা বলবো পাপড়ি? কাকে বলবো আমি? আমার মনের কথা শোনার মতো যে কেউ নেই, কেউ না। দিদিমণি ছিল, কিন্তু এখন দিদিমণি আমার কথা শোনে না বাপরে। কে শুনবে আমার কথা? কে ভালো, কে? আমি তো আছি। আমার কথাও কেউ শোনাননি, তোমারও নেই। আমি কি ভিকি বাবুর কেউ নই পাপড়ি? কেন? তুমি তো দাদার বউ, আমাদের ছোট বউ। নামেই বউ। আমি কেউ নই পাপড়ি। ভিকি বাবুর কাছেও আমি কেউ নই। নইলে ভিকি বাবুর মনের কথা বলার জন্য অন্য কাউকে প্রয়োজন হয়? আমি কি পর হয়ে গেলাম?
আমার জীবনের মানে কি রইল পাপড়ি? দাদা তোমাকে বকেছে না? দাঁড়াও, আমি দাদাকে খুব বকে দেবো, খুব 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 খুব। তোমার দাদার কোনো দোষ নেই পাপড়ি, সব দোষ আমার কপালের, আমার কপালের। দেখি দেখি, তাকাও দেখি, তাকাও তাকাও। আমরা দুজনেই এক হয়ে গেলাম। এবার থেকে আমরা দুজনে দুজনের কথা শুনবো, হ্যাঁ? কেমন? শুনবো কিন্তু, হাসো। এ কি, এত সকালে শিখা কোথায় গেল? চিঠিটাই বা কিসের? আমি শিখা সোরেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সনাতনপুর। আপনাকে এই চিঠি দ্বারা জানাচ্ছি যে আমার এই পদ থেকে আমি ইস্তফা দিতে চাই। আপনি এই চিঠিটাই আমার পদত্যাগপত্র হিসেবে গণ্য করলে আমি বাধিত হব। ইতি শিখা সোরেন। যে মেডেল আপনি আমাকে দিয়েছেন, আমি মনে করি সেই মেডেলটির জন্য আমি উপযুক্ত নই। তাই আমি মেডেল ও শংসাপত্র এই চিঠির সাথেই ফেরত দিলাম। আমি আপনার মুখ রক্ষা করতে পারলাম না, সনাতনপুরের মানুষের কাছে করা প্রতিজ্ঞা রাখতে পারলাম না। আমাকে ক্ষমা করে দেব। সত্যি সত্যি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিল।